2,000 years later. গুড মর্নিং ফ্রম তরঙ্গিনী। এখন সকাল 7টা আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম। অপরূপ লাগছে দেখুন জায়গাটা। আপনার লিখেছে হ্যাঁ, ভেতরে এখানে দিয়ে দিন। আচ্ছা, এই যে আমাদের চা এসে গেছে। এই চাটা কি ভেতরে দেবে? চাটা ভেতরে দেবে? তো সকালের বেডটি দিয়ে গেল আমাদেরকে। এই জাস্ট এখন দিল হচ্ছে লিকার টি, ব্ল্যাক টি। বাইরেটায় ভালোই ঠান্ডা আছে। আর যেটা দেখলাম রাত্রিবেলা তো দেখে কিছু বোঝা যাচ্ছিল না, সামনেটা পুরোই ব্ল্যাক ছিল, বাট এখন অপরূপ লাগছে দেখতে। একটু পরে ফ্রেশ হয়ে বেরোবো, বেরিয়ে বাইরেটা পুরোপুরি ভালো করে ভিডিও করে সবাইকে দেখাচ্ছি। এই আমাদের চা দিয়ে গেছে, জুনিয়র ওখানে ঘুমোচ্ছে। সো সকালবেলা চা খেয়ে এই জাস্ট বেরোলাম ফ্রেশ হয়ে। সকালবেলা জায়গাটা অপূর্ব লাগছে। সো আপনাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি কীরকম লাগছে। তো এটা হচ্ছে পার্কিং লটটা, যেখানটা আমি গাড়িটা রেখেছিলাম। জায়গাটা এই দেখুন, সামনে এই জায়গাটা গঙ্গা। এই এন্ট্রান্সটা এভাবে এসেছিল। অপূর্ব এই জায়গাটা, অপূর্ব বানানো। মানে সত্যি শান্তিপুরে যে এত সুন্দর একটা রিসর্ট তৈরি হয়েছে। এই জায়গাটা বাচ্চাদের খেলাধুলো করার জন্য একটা জায়গা করা আছে। জুনিয়র কালকে এখানে এসেছিল, এসে রাত্রিবেলা এগুলো চড়ার চেষ্টা করছিল, কিন্তু তখন ঠান্ডায় ওকে আর চড়তে দেওয়া হয়নি। বাট একটু পরে ও ঘুমোচ্ছে এখন, একটু পরে ওকে আনবো এখানে, এনে তখনও খেলবে। এই জায়গাটা একটা হার্ট শেপের ফ্রেম টাইপের করা আছে ছবি টবি তোলার জন্য। এই যে পার্কিং এর জায়গাটা এই দিক থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর। এইটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। এই জায়গাটা আমরা কালকে ডিনার করেছি, ব্রেকফাস্টও এখানেই খাবো একটু পরে। দারুণ দারুণ জায়গা, দারুণ। পাখি ডাকছে, শান্ত নিরিবিলি। মানে একদিনের ছুটি কাটানোর জন্য আলটিমেট স্পট। ওদিকটা দেখতে পাচ্ছি পুরো কুয়াশায় ঢাকা, এখন পুরো কুয়াশা হয়ে আছে। কালকে রাতে দেখিয়েছিলাম, এর মধ্যে এই যে এই কটেজটায় আমরা আছি। সত্যি খুব সুন্দর। এখনো অনেক কিছু তৈরি হচ্ছে এদের, এই জায়গাটা কিছু একটা তৈরি হচ্ছে। প্লাস কালকে শুনলাম যে ওই জায়গাটা কালকে আমরা বসেছিলাম, ওই জায়গাটায় মানে কোথায় লাইট ফাইট দেওয়া হবে, সুন্দরভাবে সাজানো হবে। প্লাস ওইদিকে দেখতে পাচ্ছি, ওইদিকে ওইখানটা অর্গানিক ফার্ম হাউস বলে লেখা আছে, ওদিকে মিস্ত্রিরা কাজ করছে, ওই দিকটা কিছু একটা হচ্ছে ওদের। এখন অনেক কিছু হবে যেগুলো বাকি, ডেভেলপ করছে, অনেক ডেভেলপ করছে। এই জায়গাটা একটা দোলনা আছে, জায়গায় জায়গায় এরকম সিটিং এরিয়া, বসে রিল্যাক্স করার জন্য। আর পুরোটা এরকম বাউন্ডারি করা আছে বেড়া দিয়ে। অবশ্যই একদিনের ছুটি কাটানোর জন্য আসতেই পারেন, কোনো অসুবিধে নেই। সবসময় যে দীঘা বা পুরী বা বকখালি এসব জায়গায় যেতে হবে তার কোনো মানে নেই। এইসব জায়গায় এক্সপ্লোর করা যেতে পারে, আসা যেতে পারে একদিনের জন্য, একটা রাতের জন্য। খুবই সুন্দর।
সো এবার একটু পরে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে ইচ্ছা আছে একটু কাছাকাছি করতে কি আছে একটু ঘুরে আসার, একটা টোটোকে বলবো, টোটোর সাথে গিয়ে কাছাকাছি কি আছে একটা একটু ঘুরে আসবো, তারপর আফটার লাঞ্চ আমরা চেক আউট করবো এখান থেকে। সো দিস ইজ দ্য থিং। ব্রেকফাস্ট খেতে এসেছি রেস্টুরেন্টে, এইটা হচ্ছে রেস্টুরেন্টটা কালকে যেখানে খেলাম। আর আমাদের ব্রেকফাস্টে দিয়েছে হলো এরকম সুন্দর সুন্দর ফুলকো লুচি, আলুর দম, বয়েলড এগ, মিষ্টি। আর জুনিয়রও খাচ্ছে হচ্ছে বয়েলড এগ লুচি খাচ্ছে। ঝাল নেই না খাবার। একটা কথা রিয়েলি মানে অ্যাপ্রিসিয়েট করার মতো, এদের খাবার সত্যি অসাধারণ। আর যেরকম যেরকম বলছে সেরকম বানিয়ে দিচ্ছে। ইনফ্যাক্ট বাচ্চার জন্য দুধ দিচ্ছে, কোনো চার্জ নিচ্ছে না। ইনফ্যাক্ট অন্যান্য জায়গায় আমি তো অনেক ঘুরি, তো অন্যান্য জায়গায় যেখানে যাই বাচ্চাদের দুধের জন্য গ্লাস পিছু ওরা চার্জ করে, এখানে নো চার্জ। এইগুলো খুবই ভালো, মানে অ্যাপ্রিসিয়েটেড। ওই কালকে যে দেখিয়েছিলাম মধুবনী, যেখানে সব বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে এখানে, তো সেইটাতে এসছি আমরা। এগুলো সব এখানকার শান্তিপুরের স্পেশাল কাজ, কুর্তি, দেখুন ছাতায় কি সুন্দর ডিজাইন করা আছে, সুতোর কাজ। এগুলো সব কৃষ্ণনগরের পোড়ামাটির বিগ্রহ, বিভিন্ন ধরনের ছোট ছোট। শাড়ি 75 টাকা করে বলা হচ্ছে, 70 টাকা করে দিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন ধরনের অর্নামেন্টস, শাড়ি, তাঁতের শাড়ি। সোনালি এখানে দেখছে কি কেনা যায়। এখানেও বিভিন্ন ধরনের অর্নামেন্টস আছে, ছোট ছোট এরকম পার্টস আছে পয়সা রাখার। ভালো না জিনিসগুলো বেশ। জুনিয়র কোনো কাজ নেই, অকাজ করছে। ওরম করে না, ওরম করে না। তো আমরা এখন বেরিয়ে পড়লাম, যেরকম বলেছিলাম ওই এখানকার কিছু জায়গা ঘুরে দেখার জন্য। টোটো রাইড, এখন টোটো রাইডে আমরা বেরিয়েছি। টোটো রাইড কেমন লাগছে? এই রাস্তা দিয়ে কালকে রাত দিয়ে যখন এসেছিলাম পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল, দু সাইড পুরো ডার্ক, আর মাঝখানে এই জায়গাটাই আমি কালকে দেখে খুব অ্যাডভেঞ্চারাস লাগছিল। এই দেখো পোলট্রি, মুরগির চাষ হচ্ছে। হ্যাঁ পোলট্রি। রাত্রিবেলা যেরকম ঠান্ডা লাগছিল মারাত্মক, মানে রাত্রিবেলা তো মানে রীতিমতো ব্ল্যাঙ্কেট নিয়ে শুতে হয়েছে, বাট দিনের বেলা কিন্তু রোদটা মানে ভালোই আছে, সোয়েটার জ্যাকেট কিছুই পরতে লাগছে না, গরম লাগছে। এখানে শাড়ি শুকর দেওয়া হয়েছে, কি সুন্দর। হ্যাঁ কি মাখানো হয়েছে? সাবু, সাবু মানে কাপড়টাকে শক্ত করার জন্য। আচ্ছা, দিয়ে রোদে শুকিয়ে শাড়ি বোনার পরে সাবু মাখিয়ে এভাবে শুকর দেওয়া হয়েছে, উনি ওখানে শুকর দিচ্ছেন।
এখানে ঘরে ঘরে তাঁত শিল্প, তাঁতের শাড়ি এটাই আমাদের শহরে বিক্রি হয়। বেশ সুন্দর না? চলুন। গ্রাম্য পরিবেশে ঘোরা অপূর্ব। শাড়ি তৈরি হচ্ছে, শাড়ি তৈরির কারখানায় এসেছি। ঠিক আছে, সুতো বাবু এদিকে চলে এসো। এদিকে হাত দেবে না। এখান থেকে শাড়ি তৈরি হয়ে যাচ্ছে, শাড়ি এসে শাড়ি তৈরি। শাড়ি দারুণ ব্যাপার। আর আজকে কটাটা শাড়ি তৈরি হয়? 16খানা 24 ঘন্টা। 24 ঘন্টায় 16টা শাড়ি? কর্মকাণ্ড, বিশাল কর্মকাণ্ড। মানে সুতো চারিদিক থেকে এসে শাড়ি তৈরি হয়ে যাচ্ছে, কালার তৈরি হয়ে যাচ্ছে, কি ক্যালকুলেশন, মানে রীতিমতো অভাবনীয়। মানে এক একটা মেশিনে 24 ঘন্টায় 15 থেকে 16খানা শাড়ি তৈরি হয়ে যাচ্ছে, ভাবা যায়? দারুণ, ফাটাফাটি না? এক একটা মেশিনে 15 থেকে 16খানা শাড়ি তৈরি হয়ে যাচ্ছে 24 ঘন্টায়, ভাবা যায়? 4টে করে শাড়ি হচ্ছে। হ্যাঁ, দুটো মেশিন আছে তো, দুটো মেশিনে 4টে একসঙ্গে দুটো কাপড় তোলা হয়। একসাথে দুটো কাপড়? আচ্ছা, অর্ডার দেওয়া হবে। 4টে তো শাড়ি বেরোবে। একটা মন্দির দর্শন করতে এসেছি, রাধা শ্যামচন্দ জিউ। সাড়ে 300 বছরের পুরনো মন্দির, খুব বড় রাস উৎসব হয়। এমনিতেই শান্তিপুরের রাস হচ্ছে বিখ্যাত, এখানে খুব বড় করে রাস উৎসব হয়। দারুণ। এটা হচ্ছে গোস্বামী বাড়ি, এটা গোস্বামী বাড়ি, বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়ি। আচ্ছা, রাসের সময় বড় উৎসব। মানে এই বাড়ির লোকজন এখানে থাকে?
শান্তিপুরে আসবো আর নিকুতি খাবো না তা তো আর হয় না, এখানকার ফেমাস মিষ্টি, তাই নিকুতি কিনতে চলে এসেছি এখানকার ফেমাস মিষ্টির দোকান জলজ। এখানকার নিকুতি মানে আমাদের ওখানকার ল্যাংচার মতো হয় খেতে, আমাদের রিসর্টেও দিয়েছিল কালকে এই দোকানটার। দাদা নিকুতি দেবেন আমাকে, নিকুতি দিন। তো কেজি কত বললেন? 250 টাকা কেজি? কি 250 টাকা কেজি তো? আচ্ছা, আপনি কেনা হয়ে গেল আমাদের নিকুতি বাড়ির জন্য, এখানকার নিকুতি নিয়ে যাচ্ছি। আর এখানে বসে ছেলেও খাচ্ছে। আমরা ঘুরে চলে এসেছি, ঘুরে চলে এসে এখন লাঞ্চে বসেছি। লাঞ্চের মেনু দেখুন, বার্থডে গার্ল লাঞ্চ করছে। মেনু কী কী আছে বলে দাও একটু, কী কী আছে? ভাত, ডাল, ফুলকপি আলু তরকারি, মাছ ভাজা, মাটন, চাটনি, দই, সব ফেভারিট। সো এবার এখানে লাঞ্চ করে তারপর বেরিয়ে যাবো এখান থেকে। টাইম অ্যারাউন্ড 1:30, হাফ অ্যান আওয়ার লাগবে লাঞ্চ করতে। সো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল আর এখন এবার বেরিয়ে যাবো এখান থেকে। খুবই সুন্দর জায়গা, খুবই ভালো এক্সপিরিয়েন্স। প্যাকেজ যেটা পড়লো, এখানে আমরা 1 নাইট প্যাকেজে এসেছিলাম। আমাদের যে রুমটা সেখানে আমাদের কস্ট পড়লো অ্যারাউন্ড 1800 পার হেড, যার মধ্যে মর্নিং ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্ট পুরোটা ইনক্লুড ছিল। আর সবচেয়ে ভালো ব্যাপার যেটা, এনাদের যেটা ব্যবহার, এনাদের স্টাফ, এনাদের খাবার দাবার এত সুন্দর, মানে সত্যি মানে খুবই ভালো লাগলো। বাচ্চা নিয়ে যদি কেউ ট্রাভেল করেন নির্দ্বিধায় করতে পারেন। ছোট বাচ্চা, 4-5 বছরের বাচ্চার যে কোনো দরকার, মানে দুধ লাগলে বা মাছ কিছু, কোনো চার্জ এনারা নেন না কোনো কিছুর ক্ষেত্রে, এটাই সবচেয়ে ভালো ব্যাপার। আমি সবাইকে রেকমেন্ড করব, যদি এরকম 1 নাইট প্ল্যান করেন, একদিনের জন্য 1 নাইটের জন্য, দীঘা, মন্দারমণি বা বকখালি বাদ দিয়ে তরঙ্গিনী আসতেই পারেন, খুবই ভালো জায়গা। ছোট্ট উপহার। আচ্ছা, তরঙ্গিনীর তরফ থেকে আমাকে একটা উপহার দেওয়া হলো, চারা গাছ, খুবই সুন্দর। থ্যাংক ইউ। হ্যাঁ আসবো, অবশ্যই আসবো, খুব ভালো লাগলো, সবাইকে রেকমেন্ড করবো, আসছি। এখন এই মুহূর্তে আছি NH12, এই জাস্ট নিউ যে টোলটা হয়েছে যাওয়ার সময় বলেছিলাম, ওই টোলটা জাস্ট ক্রস করলাম। 105 রুপিস করে এই টোলটা নিচ্ছে। সো জাস্ট টোলটা ক্রস করে একটু দাঁড়ালাম, কারণ আসলে এত বেশি খাওয়া হয়ে গেছে, লাঞ্চটা খুবই হেভি হয়ে গেছে, একটু হালকা ড্রাউজি লাগছিল। তো জাস্ট একটু দাঁড়ালাম, একটু মুখে চোখে জল দিয়ে আবার বেরোবো। তো সেম ওয়েতে ফিরছি যেরকমভাবে এসেছিলাম, NH12 হয়ে ডান দিক গিয়ে বর্জবলি থেকে ডান দিক নেবো, তারপর আবার ওই দিক থেকে গিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে বেরোবো, সেমভাবেই বেরোচ্ছি। সো দিস ইজ দ্য থিং। আর তারপর কলকাতায় ঢুকে দেখি আর কোনো যদি কোথাও যাওয়ার থাকে সবটাই দেখাবো, দেখতে থাকুন। আশা করি ভালো লাগছে ব্লগটা, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর একটা লাইক অবশ্যই দেবেন। One eternity later. সময় এখন সন্ধে 7:15 আর আমরা কলকাতায় ঢুকে গেছি। আর এখন এলাম হচ্ছে চায়না টাউনের চায়না গার্ডেন রেস্টুরেন্টে।
প্রচণ্ড এক্সস্টেড লাগছে বিকজ রাস্তায় এতটা জ্যাম ছিল যে মারাত্মক মানে এক্সস্টেড লাগছে, কোমর ব্যথা হয়ে গেছে প্রায়। সো এখান থেকে খাবার আমরা প্যাক করে নিচ্ছি, বাড়ি নিয়ে চলে যাব। আর টিল টাইম যতক্ষণ প্যাক করছে, খাবার বানাচ্ছে, জাস্ট একটা স্যুপ অর্ডার করেছি, সেই স্যুপটা খাচ্ছি। সো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগলো আমার। তরঙ্গিনী রিসর্ট ইটস মাস্ট ট্রাই। সবাই যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই একবার ট্রাই করুন যাবার। যদি একদিনের ছুটি বার করে নিতে পারেন অবশ্যই যান, বিকজ ওয়াই আই এম সেইং আমাদের দৈনন্দিন বিজি জীবনের মধ্যে ওয়ান ডে তরঙ্গিনী উইল বি আ টনিক, তাই তো? সো একদিনের জন্য ঘুরে আসুন, ভালো লাগবে। আর আমি ডেসক্রিপশানে নাম্বার আর কন্ট্যাক্ট পার্সনের নাম সব কিছু দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নেবেন। আর প্যাকেজেও বুক করতে পারেন, আলাদা করে রুমে নিয়ে বুক করতে পারেন, মেনু দেখে অর্ডার করতে পারেন, যেটা ইচ্ছে সেটা করতে পারেন। আমি টোটাল ট্যারিফটা এই আফটার দিস ভিডিও আমি দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। সো এটাই ছিল পুরো ব্লগটা। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।